আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুঁইয়ের রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটি তেলাপিয়া মাছের টুকরার কিছু ছোট চিংড়ি আমি সামান্য একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে পরে আমি ভাজতে চলে যাব। তো আমি আজকে আমার ভিউয়ার্সদেরকে কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই সুস্বাদু একটি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে তেলাপিয়া মাছ ও চিংড়ি মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারবেন। চুলায় একটি প্যান দিয়ে এখানে আমি তেল গরম করে নিয়েছি, সয়াবিন তেল। তো তেলটা মোটামুটি ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মাছগুলোকে আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নিব। তেলাপিয়া মাছটাকে এক সাইডে করে দিলাম এবং চিংড়ি মাছগুলোকে আমি একটু নেড়েচেড়ে এখন ভেজে নিব এবং এগুলোকেও এক সাইডে করে দিব। তো ভর্তাটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময় ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। তো তেলাপিয়া মাছটাকে এখন আমি উল্টে দিব। এভাবে আমি মাছটাকে ভেজে নিব আর চিংড়ি মাছগুলোকে আমি একটু সাইড করে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পটলের খোসা। আজকে আমার ভিউয়ারদেরকে পটলের খোসা দিয়ে সুস্বাদু মাছগুলো দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। এখানে আমি 300 গ্রাম পটলের খোসা নিয়ে নিয়েছি। খোসাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ, কিছু পাকা মরিচও আছে। এখন আমি কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি চামচের সাহায্যে লবণটাকে পটলের খোসার মধ্যে একটু মিশিয়ে নিব। তো চুলার আঁচ কিন্তু এই অবস্থা মিডিয়াম করে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে আর পটলের খোসা সেদ্ধ হবে না। আর মাছগুলোকে একটু নেড়ে চিড়ে দিব। তো নেড়ে চিড়ে দিয়ে এভাবে মাছগুলোকে ভেজে নিব। আমার আজকের রেসিপি যদি আমার ভিউয়ার্সদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ও কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো 2-1 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এখন আবার নেড়ে চিড়ে দিব। তো কিছুটা কিন্তু পানি বের হয়েছে খোসা থেকে, আর আমি পানি দিব না। এই পানির সাহায্যে আমি পটলের খোসাগুলোকে সেদ্ধ করে নিব। এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু সাইড করে নিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন। এখানে আমি পেঁয়াজ রসুন মিলে প্রায় 1.5 কাপের মতো হবে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিব। তবে আমার চ্যানেলটিকে যারা একদমই নতুন দেখবেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আমার রেসিপি ভালো লাগলে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনগুলোকে একত্রে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামানোর পরে যখন অনেকটা ঠান্ডা হয়ে যাবে তখনই আমি এই ভর্তাটা বানাতে চলে যাব। প্রথমে বলেছিলাম আজকে কোনো বাটাবাটি ঝামেলা নেই, বাটাবাটি ছাড়া ভর্তা তৈরি করে দেখাবো। তো আমি ব্লাইন্ডারে জারে নিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে বেছে দিয়ে দিয়েছি, কাঁটাগুলোকে ফেলে দিয়েছি। ঢাকনা লাগিয়ে এখন আমি ভর্তাটাকে তৈরি করে নিব। তো এই তো ভর্তাটা তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ভর্তার রঙটা বা কালারটা। আর যেটা দেখতে সুন্দর সেটা তো খেতেও মজা ভিউয়ার্স, সেটা সকলেই জানে। তো আজকের রেসিপিটা গরম ভাত, ঠান্ডা ভাত সব কিছুতে ভালো লাগবে। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আমার পটলের খোসা এবং মাছ দিয়ে ভর্তা রেসিপিটা। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।